আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, ইট ডাজন্ট ম্যাটার হাউ ইউ লুক, ইট অলওয়েজ ম্যাটার্স হাউ ইউ শো অর প্রেজেন্ট ইউরসেলফ। অর্থাৎ আপনি অন্যের সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করবেন আপনি আসলে তাই। আচ্ছা আমাকে বলেন তো, সিংহ কেন সমস্ত পশুর রাজা? আপনি যদি প্রাণীকুলের দিকে ভালোভাবে খেয়াল করেন দেখবেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েল, সবচেয়ে লম্বা প্রাণী জিরাফ, সবচেয়ে শক্তিশালী প্রাণী আফ্রিকান বুশ এলিফ্যান্টস, সবচেয়ে বুদ্ধিমান প্রাণী শিম্পাঞ্জি, গতির দিক থেকে সবচেয়ে এগিয়ে চিতা। কি তার নিশানা, কি তার গতির ঝড়! মোস্ট ডেডলিয়েস্ট অ্যানিমাল হিপোপটেমাস, জলহস্তি। সবচেয়ে সফল শিকারী প্রাণী আফ্রিকান ওয়াইল্ড ডগস। ডিফারেন্ট রিসার্চে মাঝে মাঝে এই নামগুলোর কখনো কখনো পরিবর্তন হয়, কিন্তু এর মাঝে কোথাও কি সিংহের নাম আছে? না। ইভেন বিবিসি সায়েন্স ফোকাসের একটি সূত্র বলছে সিংহের থেকে বাঘ অনেক বেশি অ্যাজাইল অ্যান্ড ফাস্টার। আকার, আকৃতি, গতি সব কিছুর বিবেচনায় যদি সিংহ সবার থেকে পিছিয়েই থাকে তাহলে একে রাজা কেন বলা হয়? নানান রকম ব্যাখ্যা এর পেছনে থাকতেই পারে, কিন্তু সব মিলিয়ে সিংহকে রাজা বানিয়েছে সিংহের প্রেজেন্স, উপস্থিতি। জাস্ট লুক অ্যাট দি লায়ন। দিনে 20 ঘন্টা বসে বসে শুধু বাতাস খায়, তার কেশর উড়তে থাকে, কি ম্যাজেস্টিক। লুক অ্যাট দি আইজ, সিংহর চোখেই যেন দম্ভ, একটা অন্যরকম পাওয়ার। অন্য সব হিংস্র প্রাণীর দিকে তাকালে আপনি শুধু হিংস্রতাই খুঁজে পাবেন, কিন্তু সিংহের দিকে তাকান, আপনি খুঁজে পাবেন পাওয়ার। নিজের পাওয়ার আর দম্ভ প্রকাশ করতে তাকে যেন হুঙ্কার না করলেও চলে, শুধু চোখের ভাষাই প্রকাশ পায়। এক বাক্যে বলে দেওয়া যায়, ইয়েস, লায়ন ইজ দ্য কিং।